থেকে নেয় তারা 40 কদম পর নিজের অবস্থান পরিবর্তন করার বিধান কি? উত্তর, যেভাবে 10 কদম করে গণা হয়। ফিকহের কিতাবে লেখা আছে, আমারও ডান কান মুর্দারও হবে ডান দিক। এই লোক 10 কদম গনে পিছনে আসবে, এখান থেকে 10 কদম গনে আবার সামনের বাম দিকে যাবে, ওখান থেকে 10 কদম গনে পিছনে আসবে। এই নিয়মটা ফিকহের কিতাবে উল্লেখ আছে। হাদিসের কিতাবে শুধু আছে যে মুর্দাকে নিয়ে 40 কদম হাঁটলে এই ফজিলত। কিন্তু এভাবে 40 কদম যে নিয়মে বলা আছে ফিকহের কিতাবে আছে, হাদিসে পাইনি। প্রশ্ন, কি লিখছে বোঝা না। শরীয়ত অনুযায়ী ইসলামে মদ খাওয়া এবং বিক্রি করা কি হারাম? এটা তো জিজ্ঞেস করার নয়, কে না জানে যে মদ খাওয়া হারাম। লোক দেখবে না। প্রশ্ন, মদ বিক্রির টাকা আল্লাহর রাস্তায় যেমন মাহফিল, মাদ্রাসা, মসজিদ ইত্যাদি রাস্তায় খরচ করা যাবে কি? উত্তর, হারাম টাকার কোনো দান আল্লাহ পাক গ্রহণ করেন না। বরং মালাবুদ্দান মিনহুতে একটা মাসালা আছে, হারকে আজ মালে হারাম সাদাকা করদ ও উম্মীদের নেকু দাস্ত কাফের সওয়াব। যে হারাম মাল থেকে দান করে সওয়াবের আশা করে কাফের হয়ে যাবে, ভয় আছে কাফের হওয়ার। তা এগুলো সওয়াবের নিয়ত ছাড়া গরিব মিসকিনকে দান করে দিতে হয়। প্রশ্ন, একাকী ফরজ নামাজ ঘরে পড়লে একামত দেয়া লাগে? উত্তর, একামত দেয়া সুন্নত, জমাতে হলো সুন্নত, একা পড়লো সুন্নত। তবে মহল্লা জামাত হয়ে গেলে সুন্নত আদায় হয়ে গেছে, তারপরও দিতে পারলে ভালো। প্রশ্ন, মহিলাদের জমাকৃত চুল বিক্রি করা কি জায়েজ? উত্তর, মহিলা কেন, মহিলা পুরুষ যে কোনো মানুষের চুল বিক্রি করা হারাম, তো বৈধ নয়। প্রশ্ন, নফল রোজা রাখার ক্ষেত্রে একে অপরের অনুমতি নেওয়া লাগবে কিনা? যদি স্বামী বা স্ত্রী দিন সম্পর্কে না বোঝে তাহলে করণীয় কি? উত্তর, হ্যাঁ, স্বামী যদি নফল রোজা ভাঙতে বলে তার স্ত্রীকে ভাঙা লাগবে। প্রশ্ন, কেউ যদি তাবিজ করে কারো বিয়ে বন্ধ করে দেয় তাহলে কি করণীয়? উত্তর, চিকিৎসা করা করণীয়। প্রশ্ন, আমি শয়তানের ওয়াসওয়াসায় গুনাহ করে ফেলছি, পরে ইস্তেগফার করছি এবং প্রতিবার না করার জন্য প্রতিজ্ঞা করি, পরে শয়তানের ওয়াসওয়াসায় আবার করে ফেলি, তাহলে কি করণীয়? উত্তর, প্রতিজ্ঞাবদ্ধ হবেন যার গুনাহ করব না এবং তওবা করে নেবেন একাগ্রতার সাথে, কান্নাকাটা সহকারে। আল্লাহ পাকের ওয়াদা আছে তওবা করলে তিনি ক্ষমা করেন। প্রশ্ন, কেউ যদি কোরআন মজিদের তর্জমা শিখে এবং ওস্তাদকে শোনানোর সময় যদি ভুল তর্জমা করে ফেলে তাহলে তার হুকুম কি? উত্তর, ওস্তাদ শুধরাই দিবে। প্রশ্ন, কোলবালিশ ব্যবহার করা জায়েজ আছে কিনা? উত্তর, জি জায়েজ আছে। প্রশ্ন, ইস্তেঞ্জা করতে গেলে ভুলে মনে মনে কোরআনের আয়াত পড়ে ফেলি, এই কারণে কোনো গুনাহ হবে কিনা? উত্তর, জি না, কোনো গুনাহ হবে না, উচ্চারণ করে পড়লে গুনাহ হবে। প্রশ্ন, প্রথম বৈঠকে যদি দুরূদ শরীফ মুহাম্মদ পর্যন্ত পড়ে ফেলে অথবা সাজদা না করে তাহলে তার হুকুম কি? উত্তর, নামাজটি আবার পড়া লাগবে, ওয়াজিব ছুটে যাওয়ার কারণে। প্রশ্ন, কোন আলেম খোনারের কাছে নাম দেখা জায়েজ আছে কিনা আর এটা কতটা সত্য? উত্তর, তাদবির নেওয়া, তাবিজ নেওয়া বৈধ আছে কয়েকটি শর্তে। যেমন একটি শর্ত হইল লেখা স্পষ্ট হইতে হবে, বা যা যদি কিছু পড়ে ফুঁক দেয় স্পষ্ট হওয়া লাগবে। 2 নম্বর, কুফরি কালাম হতে পারবে না, চাই লেখা হোক চাই মুখে পড়ুক। 3 নম্বর, নাজায়েজ কোনো কাজের জন্য ব্যবহার করতে পারবে না। 4 নম্বর, এই আকীদায় ব্যবহার করে যে ভালো করার মালিক আল্লাহ, তাবিজও নয়, তদবিরও নয়। আমরা ওষুধ সেবন করি, ভালো করার মালিক ওষুধ নয়, এর উসিলে আল্লাহ ভালো করবেন। তাবিজ তদবিরও তেমন, এর উসিলে আল্লাহ ভালো করবেন। এই 4 শর্ত পাওয়া গেলে বৈধ। প্রশ্ন, কোনো ব্যক্তিকে যদি কোনো দ্বীনি কাজের জন্য দান করতে বলা হয় এবং ওই ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও দান না করে তাহলে গুনাহ হবে কিনা? উত্তর, যাকে দান করতে বলা হয়েছে যদি বাস্তবেই তার ঘরে খোরাকের কোনো ব্যবস্থা নেই এবং প্রচন্ড ক্ষুধায় কাতর, এখন দান করা লাগবে, না হলে গুনাহ হবে। প্রশ্ন, আমাদের দেশে কিছু ভাই সৌদিতে কর্মরত ছিলেন, সেখানে কি তারা দেখেছে বৃষ্টি হলে মাগরিব এবং এশার নামাজ একসাথে পড়ে ফেলে, সঠিক সমাধান পেলে উপকৃত হব? উত্তর, এভাবে বৃষ্টি হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাত্রে পড়ার
রাওয়ায়াত হাদিসে বর্ণিত আছে। তবে একাত্রে পড়া মানে মাগরিব পড়ে শেষ ওয়াক্তে, এশা পড়ে শুরু ওয়াক্তে, এটা হলো একাত্র। যেমন ধরুন 7টা বাজে এশা নামাজ শুরু হয়, 7টার আগ মুহূর্তে মাগরিব শেষ করলাম, এরপরে 7টা বেজে গেছে এশা পড়ে নিলাম, একাত্রিতে পড়া হইল। এর অর্থ এই নয় যে মাগরিব ওয়াক্তে এশা পড়ে ফেলেছি, কিন্তু এখন মাগরিব পড়ে নাই, এশা ওয়াক্তে গিয়ে মাগরিব পড়লাম, এটা নয়। মাগরিবের রক্ত মাগরিব, এশার রক্ত এশা, রেস্টম শুধু মাগরিব পড়লাম শেষ ওয়াক্তে, এশা পড়লাম শুরু ওয়াক্তে, এতে এক হয়ে গেছে। তার অর্থ হলো এইটা। প্রশ্ন, আমরা মসজিদে নিয়মিত ফাজাইলে আমাল তালিম করতাম। এক ভাই আবদার করল যে এগুলো উপযোগী, এগুলো দুর্বল হাদিস। আমার জানার বিষয় হচ্ছে আওয়ামদেরকে নিয়ে তালিম করার জন্য কি এটা উপযোগী, বুখারীর নাকি ফাজাইলে আমাল? উত্তর, জনসাধারণের জন্য ফাজাইলে আমালই উপযোগী। বুখারী শরীফ জনসাধারণ কিচ্ছু বুঝবে না, এটা বুঝতে হলে গভীর এলেম লাগে। ফাজাইলে আমালের যদি হাদিস দুর্বল হয়, দুর্বল হাদিস ফেলে দেওয়ার হাদিস নয়, সূত্রের কারণে হাদিস দুর্বল হয়, কথা তো আল্লাহ রাসূলের। এই জন্য দুর্বল হাদিসও আমলযোগ্য, এবং বিশেষ করে ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিস আমলযোগ্য। প্রশ্ন, শবে বরাতে বিরিয়ানি অথবা মিষ্টির জন্য চাঁদা ওঠানো কতটুকু বৈধ? অনেক ইমাম সাহেব নিষেধ করার পরও কিছু অতি উৎসাহী মুসল্লি এগুলো করে ফিতনা সৃষ্টি করে। শবে বরাত হলো ইবাদতের রাত, সিন্নি খাওয়ার রাত নয়, বিরিয়ানি খাওয়ার রাত নয়। এটা শয়তান ধোঁকা দেয় যে ফজিলতের রাত, চলো কিছু সিন্নি খাও, চাঁদা করো, বিরিয়ানি খাও তো খাও। এটা ইবাদত থেকে বঞ্চিত করার শয়তানি একটা পায় তারা। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহির কাছে শুনেছি, উনি যেখানে থাকতেন লোকেরা চাঁদা করতেছে, সিন্নি ফাঁকাবে শবে বরাত। আব্বাজান নিষেধ করলে এগুলো করো না, শোনে নেই। এরপরে কিছু সময় গেছে চাঁদায়, কিছু সময় বাজারে, কিছু সময় ফাঁকসাতে, রাতের বেশি অর্ধেক শেষ, এখন বসছে সিন্নি খেতে। এক বাটা খাদিম করে, আর এক বাটা ফ্লেটে একটু কম পড়ছে, দাঁড়ায় গেছে ফ্লেট নিয়ে, কে তোমাকে খাদিম শিখেছে? আমি কি চাঁদা কম দিয়েছিলাম? আমার কম দিলা কেন? এখন যে খাদিম করে বেচারা পেস্টেজ হয়েছে, হ্যাম্পার, সবার সামনে বেজ্জিত করছে, তো কত খাবার ধরো খাও, গামলা কাট করে দিয়েছে ফ্লেটে ডাইলে, ফ্লেট চতুর দিয়ে সিন্নি বাইয়া বাইয়া পড়ে, এখন এর ফেস্টিজ হয়েছে হ্যাম্পার। কি যে আমার বেজ্জিত করলি, তোকে দিব না খাদিম করতে। দুজন গামলা নিয়ে টানাটানি করে গামলাকে নৌকা বানিয়ে ফেলছে, গামলা হয়ে গেছে নৌকা। আর বাকিরা সামনে বসে আছে সিন্নির অপেক্ষায়, এরা করে কাড়াকাড়ি, এক বোর্ডে আমাদের খাওয়াবে না, তোদেরকে খেতে দিব না। এই গামলা থেকে সিন্নি লেওয়ার চতুর্দিকে মারে, এর বাইরে সকলের গায়ে সব সিন্নি শেষ। এই সারা গায়ে সিন্নি মাখে আব্বাজানের কাছে আসছে মাপ চাইতে, হুজুর আপনার কাছে আল্লাহর বাস্তে মাপ চাই। কি হয়েছে? কয়ে দেখেন হুজুর, সিন্নি ফেটা তো যায় না, সব সিন্নি ফিটিয়ার উপরে, সারা গায়ে সিন্নি সিন্নি, গোসল করা ছাড়া এগুলো পরিষ্কার করা যাবে না। তো এগুলো হইল শয়তানের ধোঁকা। এই জন্য সিন্নিও নেই, বিরিয়ানিও নেই। বেশি খেলে ইবাদতও করা যায়, অল্প খাওয়া আছে। প্রশ্ন, ফরজ নামাজে ইমাম সাহেব যদি আয়াতে সিজদা পাঠ করে আর মুক্তাদি যদি বুঝতে না পারে রুকু থেকে দাঁড়ায়, সেক্ষেত্রে কি মুক্তাদি নামাজ কোনো সমস্যা হবে কিনা? উত্তর, মুক্তাদি নামাজ হয়ে যাবে। প্রশ্ন, আমাদের দেশে কিছু ভাই দুখুলুল মসজিদকে গুরুত্ব দিয়ে গিয়ে অনেক সময় তাকবীরে উলা তরক করে, আবার অনেকে মাগরিবের আজানের পরে জামাত দাঁড়ানোর আগে দুখুল মসজিদের পরে নিষেধ করলে সৌদি আরবের উদাহরণ দেয়। উত্তর, মসজিদে আসলে 2 রাকাত নামাজ পড়া আমরা বলি হকুল মসজিদ বা দুখুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ, এটা পড়ার নিয়ম। দিনে যদি একবার পড়ে তাহলে হক আদায় হয়ে যায়। 5 ওয়াক্ত পড়া জরুরি নয়, একবার পড়লে হক আদায় হয়। কিন্তু মাগরিবের পরে জামাতের আগে 2 রাকাত পড়া হানাফি মাযহাবে নেই। কেন নেই? মুআজামে তাবরানী একটি হাদিসের কিতাব আছে 35 খণ্ডের। এই কিতাবে উল্লেখ আছে, মা মিন আযানিন ওয়ালা ইকামাতিন ইল্লা ওয়া বাইনাহুমা রাকাতান ইল্লাল মাগরিব। কোনো আযান একামত নেই যার মধ্যখানে 2 রাকাত নামাজ না আছে, তবে মাগরিবে নেই। এই হিসাবে মাগরিবে পড়া হয় না। যদি 2 রাকাত পড়তে পড়তে এই পরিমাণ দেরি হয় আকাশে তারকা ছড়িয়ে পড়ে, তাহলে মাকরুহ হবে, পড়া যাবে না। তেমনি ভাবে জামাত দাঁড়িয়ে গেছে, এখন দুখুল মসজিদ নেই, সবে সাদেক হওয়ার পরে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত দুখুল মসজিদ নেই, পড়লে মাকরুহের তাহারিমের গুনাহ হবে। প্রশ্ন, আমাদের হানাফি মাযহাব মতে তো আমরা বিতরের নামাজের 3য় রাকাত দ্বিতীয় তাকবীরের পরে দোয়া কুনুত